আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কাজা নামাজের বিবরণ সম্পর্কে। মানুষ এই কাজা নামাজ আদায় করতে চেয়ে একাধিক ভুল ভ্রান্তি করে ফেলে এবং অনেক মানুষের মধ্যে অনেক রকম প্রশ্নও জাগে। যেমন কিছু কিছু মানুষ বলে থাকেন যে জামাত যদি চলমান হয়ে যায়, আগে জামাতে নামাজ আদায় করব নাকি কাজা নামাজটা আদায় করে নেব। এ সকল প্রশ্নের উত্তর এবং সঠিকভাবে কাজা নামাজ আদায়ের নিয়ম আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণরূপে আলোচনা করব। এই জন্য যদি আপনি নামাজি হন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আমরা মনুষ্য জাতি বিভিন্ন কাজে কর্মে বা ঘুমের মধ্যে আমাদের অনেক সময় নামাজ কাজা হয়ে যায়। এই নামাজগুলো কিন্তু কাজা হওয়ার পরেও আমাদের আদায় করে দিতে হবে। কোনো কোনো মানুষ মনে করে যে নামাজ কাজা হয়ে গিয়েছে, এই নামাজ মনে হয় আদায় না করলে বিশেষ কোনো ক্ষতি হবে না। তবে যদি কোনো মানুষ কাজা নামাজ আদায় না করে তাহলে সে কিন্তু বড় পাপের অধিকারী হয়ে যাবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোনার জাবানে হাদিসের মধ্যে বলেছেন, বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকুস সালাত। ইমানের মধ্যে আর কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। তার মানে যদি কোনো আল্লাহর বান্দা সে সেই ইচ্ছাকৃত নামাজ কাজা করে এবং নামাজ আদায় যদি না করে তাহলে সে কিন্তু কুফরি করলো। যেহেতু এ বিষয়ে ইমামদের মাঝে মতনৈক্য রয়েছে, কারণ অন্য হাদিসের মধ্যে বলা রয়েছে যে এখন আর কুফর নেই, অর্থাৎ নামাজ কাজা করলে মানুষ আর সে আর কুফরের মধ্যে লিপ্ত হবে না। সুতরাং সেখানে ইমামগণ বলেছেন যদি কোনো মানুষ নামাজ কাজা করে ফেলে ইচ্ছাকৃত তবে সে কিন্তু ফাসিকি হয়ে যাবে। তার মানে এই ফাসিকিটাও ছোট কোনো ব্যাপার এরকমটা আপনারা একদমই মনে করবেন না। কুফরিটা যেমন বড় অপরাধ, এই ফাসিকিটাও কিন্তু তদরূপ বড় অপরাধ। তো যাই হোক, কুফরি হোক আর ফাসিকি হোক, নামাজ যদি কেউ সে ইচ্ছায় পরিত্যাগ করে সে কিন্তু বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য যদি কোনো কারণে কোনো সময় আমাদের নামাজ কাজা হয় তবে পরের যে নামাজটা রয়েছে ওই নামাজটা পড়ার পূর্বেই আগে কিন্তু এই কাজা নামাজটা আদায় করে নিতে হবে। কোনো ব্যক্তি যদি মুকিম অবস্থায় তার কোনো নামাজ কাজা থাকে, এরপরে ওই ব্যক্তি হয়ে গেল মুসাফির, আর মুকিম অবস্থায় তার জন্য 4 রাকাত নামাজ 4 রাকাতেই পড়তে হয়, তাহলে সে যখন মুসাফির হবে মুসাফিরের জন্য নামাজ কিন্তু কসর, 4 রাকাত নামাজগুলো 2 রাকাত পড়তে হয়। তাহলে ওই মুসাফির কি করবে? ওই মুসাফিরের যদি মুকিম অবস্থায় নামাজ কাজা থাকে, এরপরে সে যখন মুসাফির হয়েছে তারপরেও মুসাফির হওয়ার সত্ত্বেও তার কিন্তু কাজা নামাজটা 4 রাকাতেই আদায় করতে হবে। আবার সে যখন মুসাফির হয়ে গেল, মুসাফির অবস্থায় তার কোনো একটি নামাজ কাজা হয়ে গেল, এরপরে সে বাড়িতে ফিরে এসে আবার মুকিম হয়ে গেল, সাধারণ হয়ে গেল, তখন কিন্তু মুসাফির অবস্থায় যে নামাজটা সে কাজা করেছিল ওই নামাজটা 2 রাকাত আদায় করলে হয়ে যাবে, কারণ সে তার নামাজটা মুসাফির অবস্থায় কাজা ছিল। তাহলে এই বিষয়টা আপনারা পরিষ্কার হতে পারলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা যে 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নিয়েছেন, 3 ব্যক্তির পাপ লেখেন না। তাদের মধ্য হতে এক ব্যক্তি হলো ঘুমান্ত ব্যক্তি। যখন মানুষ ঘুমিয়ে থাকে তার কোনো সেন্স থাকে না, তার মানে ঘুমের মধ্যে যদি সে কোনো অপরাধ বা গুনাহের কাজ করে ফেলে ঘুমিয়ে থাকা অবস্থায়, তাহলে এর বিনিময়ে তার কোনো পাপ লেখা হবে না। সুতরাং ঘুমিয়ে যদি কোনো মানুষ তার নামাজ কাজা হয়ে যায়, ঘুম ভাঙার সাথে সাথেই তার যখন কাজা নামাজের কথা স্মরণ হবে সঙ্গে সঙ্গে সে তার নামাজটা আদায় করে নেবে। তার মানে সমস্ত হাদিস থেকে এই কথাটাই আমরা জানতে পারছি যে তার নামাজ কাজা হয়ে গেলেও আদায় করতে হবে। যদি কোনো মানুষ নামাজ কাজা থাকা সত্ত্বেও পরের যে ওক্ত, মনে করেন কোনো মানুষের ফজরের নামাজ কাজা, ওই ব্যক্তি জোহরের নামাজ পড়ার পূর্বে এই ফজরের 2 রাকাত কাজা নামাজ তার আদায় করে নিতে হবে। যদি সে আদায় না করে তাহলে জোহরের নামাজটা তার বাতিল হয়ে যাবে, বাতিল হিসাবে গণ্য হবে। তার মানে কাজা নামাজের কতটা গুরুত্ব এখানে বুঝে দেখেন। এমন একটা টাইম রয়েছে, ওই টাইমেই শুধু কাজা নামাজটা আপনি পরে পড়তে পারেন। সেটা হলো যদি আপনি পরের ওক্তে যে নামাজটা রয়েছে, মনে করেন ফজরের নামাজ আপনার কাজা,
আর আপনি এই কাজা নামাজ যদি পড়েন এখন জোহরের রক্তে, তাহলে জোহরের রক্তটাও শেষ হয়ে যাবে, একেবারে শেষের দিকে জোহরের রক্ত সময়টা। তাহলে আপনি আগে জোহরের নামাজটা পড়ে নেবেন, পরে আপনার সময় মতো আপনি ফজরের কাজা নামাজটা পড়ে নেবেন। কারণ যদি আপনি তখন ফজরের কাজা নামাজটা আদায় করেন তাহলে পরের নামাজটাও কাজা হয়ে যাবে। কিন্তু এমন একটি ভুল প্রথা মানুষের মধ্যে বা সমাজের মধ্যে চালিত রয়েছে, তা হলো যে জামাত যদি শুরু হয়ে যায় তাহলে জামাতে আগে শরীক হতে হবে, পরে কাজা নামাজ পড়তে হবে। এটা অনেক হাফেজ বা যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে কম রয়েছে, অনেক আলেম ওলামারা এই রকম কথা বলে থাকে, কিন্তু এই কথাটা সুস্পষ্ট ভুল। জামাত যদি শুরুও হয়ে যায়, আপনার যদি কোনো নামাজ কাজা থাকে, ওই কাজা নামাজটা আদায় করতে হবে, তারপরে জামাতে শরীক হতে হবে। শুধুমাত্র কাজা নামাজ আপনি দেরি করে পড়তে পারেন, সেটা হলো পরের ওক্তের নামাজটা যদি আপনি না পড়েন তাহলে ওই নামাজটাও হয়তো কাজা হয়ে যাবে। এইরকম যদি আশঙ্কা থাকে তাহলে ওক্তের নামাজটা আগে আদায় করে তারপরে কাজা নামাজটা আদায় করতে হবে। অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে কাজা নামাজ কত রাকাত আদায় করব। মনে করেন আপনার জোহরের নামাজটা কাজা রয়েছে, জোহরের 12 রাকাত নামাজ আপনি যখন কাজা হিসেবে আদায় করবেন তখন 4 রাকাত শুধু ফরজটা পড়লেই হয়ে যাবে। এর নিয়ত হবে যেমন কাজা বলে নিয়ত করবেন। মনে করেন আপনার জোহরে 4 রাকাত নামাজ কাজা, ফজরের ফরজ নামাজটা কাজা, সেই সময় আপনি নামাজ পড়ার সময় নিয়ত করবেন আমি জোহরের 4 রাকাত ফরজ কাজা নামাজ কাবা শরীফ মুখ করে পড়িতেছি, আল্লাহু আকবার, এই বলে নিয়ত করলেই আপনার হয়ে যাবে। কাজা নামাজের জন্য বিশেষ কোনো নিয়ত নেই, আর কাজা নামাজের জন্য বিশেষ কোনো সময় নেই। যখনই আপনার স্মরণ হবে তখনই আপনি কাজা নামাজ আদায় করে নেবেন, দিনের 3টে টাইম ব্যতীত। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি টাইমে নামাজ পড়তে নিষেধ করেছেন। সূর্য যখন উদয় হয়, সূর্য যখন অস্ত যায়, আর সূর্য যখন মধ্য আকাশে গমন করে, এই 3টে টাইম হলো জোয়াল টাইম। এই টাইমে নামাজ পড়া নিষিদ্ধ। এই নিষিদ্ধ টাইমগুলো ব্যতীত আপনি দিনের যে কোনো টাইমে যে কোনো সময়ে আপনার কাজা নামাজটা আপনি আদায় করতে পারেন। তবে একটি কথা মনে রাখা দরকার, নামাজ যদি কাজা হয়েও যায় তবে কাজা নামাজটা আদায় করতেই হবে। নামাজ কাজা হয়ে গেলেও কিন্তু ছাড়া নেই, নামাজ আদায় করতে হবে। আর তা না হলে আপনি হয় কুফরির মধ্যে আর না হলে ফাসিকের মধ্যে লিপ্ত হবেন। হাদিস অনুযায়ী আপনি কুফরের মধ্যে লিপ্ত হবেন, আর ইমামদের বক্তব্য অনুযায়ী বা ইমামদের অন্য দলিল মত অনুযায়ী আপনারা কিন্তু ফাসিকের মধ্যে লিপ্ত হবেন। সুতরাং এই সকল বড় বড় অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের সকলের নামাজ যদি কাজাও হয়ে যায় কোনো কারণে, কোনো কাজের মধ্যে বা ঘুমের মধ্যে, তারপরে ওই নামাজগুলো আমাদের আদায় করে নিতে হবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে মনে হয় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।